আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আলমগীর হোসাইন। লিখেছেন, আমার পরিচিত এক কবি ভাই আছেন, তার সাথে মাঝে মাঝে আড্ডা মারি। খুবই দরদি মানুষ। কথা বলতে বলতে তিনি আমাকে একবার বললেন, আলমগীর, আমি মারা গেলে এদেশের লোকজন আমাকে নিয়ে কী করে সেটা যদি দেখে যেতে পারতাম, যদি সেটা দেখা যেত, আমার আত্মা যদি উড়ে উড়ে দেখতে পেত কয়টা শোক সভা হলো, কে চোখের পানি ফেললো আর কে ফেললো না, কে আমাকে নিন্দা করলো আর কে আমার গুণগান গাইল। আলমগীর, যদি দেখে যেতে পারতাম। আলমগীর, তুমি কি জানো মরার পর এসব দেখা যায়, জানা যায়? আমি বললাম, আমি কিছুই জানি না। সম্মানিত শায়েখ, আপনারা কি জানেন এ ব্যাপারে ইসলাম কি বলে? যদি দয়া করে জানাতেন। ধন্যবাদ এই ভাইকে। আপনি প্রশ্ন করেছেন এবং জানতে চেয়েছেন যে বিষয়টি, সেটা হচ্ছে যে মৃত্যুর পরে আদৌ কি কোনো ব্যক্তি, মানে তাকে নিয়ে মানুষ কি আচরণ করছে, কটা শোক সভা করবে, কটা শোক সভা করছে, আত্মা উড়ে উড়ে দেখতে পেত, কারা কাঁদছে, কারা হাসছে, কারা তাকে গালিগালাজ করছে, এগুলো দেখবে না? কেউ দেখতে পাবে না। মৃত্যুর পরপরই তিনি বারজাখী হায়াতে চলে যাবেন। যার এই মানে কথা উপহাস করার মতো জ্ঞান যার রয়েছে, সে মুজরিম পাপিষ্ঠ পাপাচারী, তাকে তার আত্মাকে সিজ্জিনে নিয়ে যাওয়া হবে এবং পরবর্তীতে জাহান্নামের সাথে সেটাকে শাস্তির মুখোমুখি করে দেওয়া হবে। দুনিয়ার এই জিনিস দেখা তো দূরের কথা, কিছুই সে আর দেখতে পাবে না। দুনিয়ার সাথে তার আর মানে কোনোদিন সম্পর্ক হবে না। যদি সম্পর্ক হতো তাহলে সে সব কিছু জেনে মানে সেটাই সে অনুযায়ী চলতো। কোনো কিছুই, এই পৃথিবীর যারা জীবন থেকে চলে গিয়েছে, কেউ নিজে কোনো ইনফরমেশান নিতেও পারে নাই, দিতেও পারে নাই, দিতে পারবেও না। কারণ এর নাম হচ্ছে বারজাখ, এর নামই হচ্ছে বারজাখ। বারজাখ হচ্ছে আড়াল, মানে এমন এক মানে ভয়াবহ বিশাল অন্তরায়ের মধ্যে, আড়ালের মধ্যে চলে গিয়েছে, যে অন্তরাল থেকে তার আর কোনো ধরনের নিউজ, কোনো ধরনের খবর কোথাও দেয়া অথবা নেয়ার কোনো সুযোগ অবকাশ তার নেই। ইসলামে খুবই সুস্পষ্ট বিষয়, সেটা হচ্ছে মৃত্যুর পরে মানুষ তার বারজাখী হায়াতে চলে যায়। বারজাখী হায়াতে পাপিষ্ঠ পাপাচারীদেরকে জাহান্নামের দিকে নিক্ষিপ্ত করে দেওয়া হয় এবং তারা একটা শাস্তির মুখোমুখি হয়ে থাকে। ফাইনাল শাস্তি নয়, এটা হচ্ছে তাদের মানে বন্দিদশার শাস্তি। বিচারের পর পরিপূর্ণ শাস্তির তারা মুখোমুখি হবে। আর ইমানদার ব্যক্তি, সত্যিকার যারা আল্লাহর প্রতি ইমান এনেছে, তারা ইমানের কারণে নাজাতের একটা আবহ তারা অবস্থান করে ঘুমিয়ে যায়। জান্নাতের একটি সুন্দর আবহের মধ্যে তারা ঘুমিয়ে পড়ে এবং কিয়ামতের আগে তারা আবার পুনরুত্থানের সময় জেগে উঠবে। এটি হচ্ছে মূলত সংক্ষিপ্ত বক্তব্য, যদিও এখানে অনেক লম্বা অনেক কথা আছে। জি, আপনি তো মূল কথা বলে ফেলেছেন। তো এই চিঠিটি, ইমেলটি পড়তে পড়তে আসলে একটু বিস্মিত হওয়ার মতোই। জি জি, আমাদের এক কবি ভাই, তিনি মৃত্যুর কথা বলছেন।
মানুষ যখন মৃত্যুর কথা বলবে তখন তার কী বলতে হবে, তার কী চিন্তা করতে হবে, এই সম্পর্কে ইসলামের যে সুস্পষ্ট বক্তব্য আছে তার ধারে কাছেও আমাদের এই কবি ভাই নেই। শুধু উনি নন, আমাদের অভিজ্ঞতা দেখেছি এরকম প্রচুর লোকজন আছেন যারা মনে করেন, ব্যতিক্রম আছেন, আমি ব্যতিক্রমদের বাদ দিয়ে বলছি, প্রায় অনেকেই যারা একটু কবি হয়ে যান, ভাবেন যে আমি দার্শনিক, আমি কবি, আমি মুক্তভাবে ভাবব। কিন্তু একজন কবিও যে বান্দা, একজন কবিও যে মানুষ, তাকে যে জবাবদিহি করতে হবে, এর থেকে তো তার রক্ষে নেই, সেখানে যায় না। কবি হওয়ার কারণে কেউ তো আলাদা কোনো মর্যাদা পাবে না, ভালো কাজ করলে সেটা মর্যাদা আলাদা। এই যে আবহাওয়াটা, এই যে চিন্তাটা, এটা আমাদের সমাজে অনেকের মধ্যে আছে। তো এইসব যখন আমাদের সামনে আসে তখন আফসোস হয়, সে ভাইয়ের জন্য আফসোস হয় যে বান্দা হিসেবে আমাদের কি বলার ছিল কি বললাম, কি করার ছিল কি করলাম। এটা বোধ হয় সভ্যতার একটা অভিঘাত। যারা কবি হন তারা তো কোরআনের দিকে তেমন আসেন না, তারা কখনো ইউরোপে যান, কখনো রেনেসাঁর দিকে যান, কখনো বাংলার নবজাগরণের দিকে যান। বিভিন্ন সাংস্কৃতিক যে অভিঘাত, চিন্তা, চেতনা, সেটা তো কোরআনিক অ্যান্ড প্রফেটিক নয়। তো এই যে একটা দুর্দশা, এই যে একটা ট্র্যাজেডি, এটার মাত্রা একটু বেশি হয়েছে। তো আমার মনে হয় যে আমাদের কবি ভাই যারা, প্রথমে মনে করতে হবে আপনি কি স্রষ্টা না সৃষ্টি? আপনি কি আসলে কোনো সৃষ্টি করেন? আপনি যখন আকাশ নিয়ে কবিতা লেখেন, সাগর নিয়ে কবিতা লেখেন, কোনো রমণী নিয়ে কবিতা লেখেন, আপনি তো কোনো সৃষ্টি করেন না, আপনি নকল করেন, অনুবাদ করেন, অনুকৃতি করেন। আপনার এই সীমাবদ্ধতা বুঝতে হবে। এই সীমাবদ্ধতা হলো বান্দার সীমাবদ্ধতা। বান্দা হিসেবে বিবেচনা করলে কবির ভাবনা সুন্দর হবে, দর্শন সুন্দর হবে, লেখা মানুষের জন্য উপকারী হবে। আমি কি একটু বেশি বলে ফেললাম? যেটা বলেছেন এটা যথেষ্ট। মানে আমি আসলে এই প্রশ্নের উত্তরে মানে চেয়েছি আমি যাতে নেগেটিভে না যাই, এই জন্য আমি সরলভাবে শুধু উত্তরটুকু দিয়ে শেষ করে দিয়েছি। জি, ধন্যবাদ। আপনি একটি চিত্র অঙ্কন করেছেন। আসলে আমাদের সচেতন হওয়া দরকার। আমরা মানুষ, আমরা স্রষ্টা নই। কবি হলেও আমরা বান্দাই থাকবো। বান্দা হিসেবে আমাদের কাব্য কলারও জবাবদিহি করতে হবে, জীবনযাপনের অন্য প্রসঙ্গ জবাবদিহি করতে হবে। বান্দার চিন্তাটি আসলে আমাদের প্রকৃত চিন্তা। আমার জন্য সেদিকে অগ্রসর হয়। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমাদের বিবাহিত জীবন 27 বছরের। দীর্ঘ এই বিবাহিত জীবন আল্লাহর সাহায্য ছাড়া টেকানো কোনো মতেই সম্ভব ছিল না। 3 জন সন্তান নিয়ে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে সংসার জীবন অতিবাহিত হয়। 4-5 বছর ছাড়া বাকি সময়টা আমার বাবা মা ভাইদের আর্থিক সহযোগিতায় আমার সংসার জীবনের খরচ চলে। দীর্ঘদিন আর্থিক সমর্থন এবং ধৈর্য ধরার পরামর্শ দিতে দিতে আমার মা বাবা ভাই ক্লান্ত। এরপরেও আমার ... প্রশ্নটা কি তাহলে এখন দাঁড়াচ্ছে? এই যে 27 বছরের 3 সন্তান, 4-5 বছর ছাড়া ভাইদের মা বাবার আর্থিক সহযোগিতায় সংসার চলেছে। আর্থিক সমর্থন, ধৈর্য ধরা পরামর্শ দিতে দিতে আমার বাবা মা এখন ক্লান্ত হয়ে গেছেন। এখন উনি কী করবেন? আসল ব্যাপার হচ্ছে মানে সবর করতে হবে। আপনি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি সবর করুন, দোয়া করুন। আমি আপনাকে একটি পরামর্শ দেব, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতে নিয়মিত আদায় করুন। তাহলে আপনার এই অবস্থার পরিবর্তন আশা করা যায় হতে পারে। সুনান তিরমিজি একটি হাদিস থেকে এটা আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বান্দাদের এই অবস্থাগুলো পরিবর্তন করেন যারা 5 ওয়াক্ত সালাত জামাতে নিয়মিত আদায় করবে। আরেকটি দোয়া আপনি নিয়মিত করতে পারেন, উফবুদু আমরি আল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। এই দোয়াটি আপনি নিয়মিত করতে পারেন। দোয়া কবুলের সময়গুলোতে বেশি বেশি করতে পারেন। আল্লাহ তাআলা সাহায্য ছাড়া তো আমাদের কিছুই করার নেই। এখন আপনি যদি অস্থির হয়ে যান, যেটা আপনার প্রশ্ন থেকে কিছুটা আঁচ করা যায়, কিছুটা বোঝা যায়, তাহলে এই অস্থিরতার কারণে আদৌ কি কোনো লাভ হবে কিনা?
হই হুল্লোড় করতে পারবেন, ভাঙচুর করতে পারবেন, অস্থিরতা দেখাতে পারবেন, কিচ্ছু হবে না, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সুতরাং যার হাতে আছে তার কাছেই আপনার দরখাস্ত দিন, তার কাছেই আপনি চান, তার কাছে যদি আপনি চান দেখবেন যে আপনার অবস্থার পরিবর্তন তিনি করে দেবেন। তিনি বান্দাদের কাছে সেটাই চাচ্ছেন, কারণ বান্দাকে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অভাব নেই, কিন্তু সেই বান্দাই হতভাগা, সেই বান্দাই দুর্ভাগা যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নিতে পারে নাই, তিনি দেওয়ার জন্য বসে আছেন। বাল ইয়াদাহু মাবসুতাতান, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তার দুই হাত তিনি সম্প্রসারিত করে রেখেছেন দেওয়ার জন্য শুধুমাত্র। কিন্তু কোথায় গ্যাপ হচ্ছে আমরা চাইতে পারি নাই। আপনিও হয়তো যারা চাইতে পারেন তাদের মধ্যে পড়ে গিয়েছেন, চান, তাহলে দেখবেন যে আপনার অবস্থার পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন বাহরাইন থেকে আব্দুল হান্নান। লিখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কিছু বিষয়ে বলার পরে বলেছেন এগুলো আল্লাহর সীমারেখা, বা কোনো বিষয়ে বর্ণনা করা শেষে বলেছেন তোমার সীমা লঙ্ঘন করো না ইত্যাদি। প্রশ্ন, পবিত্র কোরআনে বর্ণিত সকল সীমারেখা বা সীমা লঙ্ঘনের বিষয়ে কোনো বই আছে? থাকলে সে বইয়ের নাম বলবেন। আর বিষয়ে আপনার লেখা বই থাকলে তার নাম কি এবং কোথায় কিভাবে পাবো? ধন্যবাদ ভাইকে। পিছন থেকে আসি, আমার লেখা বই এ বিষয়ে এই নামে কোনো বই নেই। মানে তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা, এগুলো আল্লাহ তাআলার সীমারেখা, তোমরা এগুলো সীমা লঙ্ঘন করো না, এই সীমাগুলো লঙ্ঘন করো না, এ বিষয়ে আমার কোনো বই নেই। দ্বিতীয় নম্বর, এ বিষয় সম্পর্কে ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা একটি কিতাব লিখেছেন, কিতাবুল কাবায়ের। সেখানে ইমাম রাহিমাহুল্লাহ তাআলা যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেগুলো হচ্ছে আল্লাহ তাআলার হুদুদ। তাহলে আমরা এ বিষয়ে রেফারেন্স পেয়ে গিয়েছি। কিতাবুল কাবায়ের বাংলা ভাষায় অনেক লাইব্রেরি থেকে অনুদিত হয়েছে, অনেক লাইব্রেরি থেকে অনুদিত হয়েছে, এবং কিতাবুল কাবায়ের ব্যাপকভাবে মানুষ গ্রহণ করে থাকে, যেখানে আল্লাহ তাআলার যে সমস্ত হুদুদগুলো আছে, সীমারেখাগুলো আছে, সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে, যেমন অনুবাদ গ্রন্থ হয়ে গেছে, অনুবাদ গ্রন্থ রয়েছে। জি, সুতরাং সেখান থেকে আপনি উপকৃত হতে পারবেন। যদিও ঠিক এই টেক্সটে মানে আল্লাহর সীমারেখা মানে এই টেক্সটে সেটা অনুবাদ করা হয়নি, সেভাবে অনুবাদ করা হয়নি, বিষয়গুলো সেখানে আছে, বিষয় সেটাই, বিষয় একটাই, বিষয়বস্তু ওইটাই বিষয়বস্তু। সুতরাং বিষয়বস্তু এক হওয়ার কারণে কিতাবুল কাবায়েরকে আপনি নিজের জন্য নিতে পারেন, সেখান থেকে অনেক বেশি উপকৃত হবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো হারাম করেছেন সেগুলো সবগুলি আল্লাহ তাআলার সীমারেখা, সেগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে একটা পরিধি দিয়ে দিয়েছেন। হারাম কোনোভাবেই বান্দা করতে পারবে না, হারামে যেতে পারবে না। আর যেগুলো হালাল করেছেন সেগুলো ওই হারামের মানে ভিতরের অংশটুকু আপনার জন্য এন্ট্রেন্স বৈধ, সেখানে আপনি ঢুকতে পারবেন, যেতে পারবেন, করতে পারবেন, খেতে পারবেন। আর হারাম যেগুলো আছে সেগুলোর মধ্যে কোনোটাই আপনার জন্য বৈধ নয়। আরও লিখেছেন, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের এক চিঠির জবাবে আপনি বলেছিলেন শয়তানের কিছু এজেন্ডা আছে, এই যুগের মানুষের বেশিরভাগই শয়তানের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে, তারা শয়তান তাড়ানোর দোয়া পড়লেও কাজ হয় না। আপনার কথাগুলো ভালোভাবে বুঝতে পেরেছি, যেমন মদপান ইসলামে নিষিদ্ধ, কেউ মদপান করছে আর বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এভাবে তার এজেন্ডা বাস্তবায়ন করতে করতে আবার তাকেই তাড়ানোর জন্য দোয়া পড়লে কাজ হবে না, এটাই স্বাভাবিক। প্রশ্ন, এমন কোনো বই লেখা হয়েছে কি যে বইতে শয়তানের পদাঙ্ক বা এজেন্ডাগুলো তুলে ধরা হয়েছে, এবং আপনার লেখা এমন বই কি আছে? থাকলে কোথায় পাবো? ইবনে জাওজি রাহিমাহুল্লাহ তাআলা তালবিস ইবলিস নামে একটি বই লিখেছেন, এটা বঙ্গানুবাদ হয়েছে ইতিমধ্যে, অল্প কয়েকদিন আগে সম্ভবত অনুবাদ আমি দেখেছি, বঙ্গানুবাদ হয়েছে তালবিস ইবলিস। এখানে শয়তান কিভাবে মানুষের মধ্যে তার এজেন্ডাগুলো কাজ করায়, যে এজেন্ডাগুলো বাস্তবায়ন করে বিস্তারিত আলোচনা করেছেন ইমাম ইবনে জাওজি রাহিমাহুল্লাহ তাআলা। শয়তান যেহেতু অনেক দীর্ঘ অভিজ্ঞতার মানে অধিকারী, ফলে শয়তান কিন্তু আমার মধ্যে যেভাবে কাজ করবে আপনার মধ্যে সেভাবে করবে না, আবার আপনার মধ্যে যেভাবে কাজ করবে আরেকজনের মধ্যে সেভাবে কাজ করবে না। শয়তানের কৌশলও ভিন্ন, শয়তানের পদ্ধতিও ভিন্ন, এবং শয়তানের এজেন্ডাগুলো শয়তান মানে প্রত্যেক জায়গায় একই এজেন্ডা কাজ করে না, ভিন্ন ভিন্ন এজেন্ডা নিয়ে কাজ করে।
এ বিষয়ে আমার অনেক আলোচনা রয়েছে। আমার লেখা কোনো বই এ বিষয়ে নেই, কারণ আমি ওইভাবে লেখার মতো সময় আমার হয়ে ওঠেনি। শয়তানের এজেন্ডা এটি আসলে শয়তান যেহেতু আদম সন্তানকে শয়তান পথভ্রষ্ট করার জন্য একটা শপথ নিয়ে এসেছে, আল্লাহর নামে কসম করে আদম সন্তানদেরকে পথভ্রষ্ট করার জন্য মানে আল্লাহ তাআলার কাছে বলে আসছে। সুতরাং এটাকে সহজ বোঝার সুযোগ নেই, সহজভাবে নেওয়ার সুযোগ নেই। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা যদি এটা না বলতেন, ইল্লা ইবাদাকাল মুখলাসিন, শুধু আপনার ওই খালেস বান্দা যেগুলোকে আপনি আলাদা করে নিয়েছেন সেগুলো ছাড়া আর বাকিদেরকে আমি পথভ্রষ্ট করব, যদি এইটা না আসতো তাহলে সে শয়তান সবাইকে পথভ্রষ্ট করে ফেলত। কারণ সে তো এজেন্ডা নিয়ে এসেছে পথভ্রষ্ট করার জন্য, সে টার্গেট নিয়ে এসেছে, শপথ করে এসেছে। কিন্তু যেহেতু ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমার বান্দাদের উপর তোমার কোনো প্রকারের কর্তৃত্ব থাকবে না, যাদেরকে আমি আমার বান্দা হিসেবে বিশেষভাবে নিয়ে গিয়েছি তাদের উপর তুমি কর্তৃত্ব করতে পারবে না, করতে দেবো না তোমাকে। এই কারণেই পারে নেই কিছু সংখ্যক লোককে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে শয়তানের কর্তৃত্ব থেকে আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন তাদেরকে আলাদা রেখেছেন। বাকি সবাই বেশিরভাগই লোক আপনি দেখেন গোটা পৃথিবীতে এখন বর্তমানে বলা হয় তাকে 180 কোটি মুসলিম রয়েছে। 180 কোটির মধ্যে কত ভাগ শয়তান নিয়েছে আর কত ভাগ আল্লাহর জন্য ইখলাসের সাথে আমল করছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে শয়তান যে তার এজেন্ডা নিয়েছে সে এজেন্ডা আসলে সে শপথ করে যে এসেছে সেটাকে কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে। বাস্তবায়নের পার্সেন্টেজ যদি ধরেন 95 থেকে 96 পর্যন্ত হয়ে যেতে পারে। এইভাবে শয়তান এজেন্ডা বাস্তবায়ন করছে। এমনকি আলেমদের মাঝেও, এমনকি যারা ধর্মের নামে মানে ধর্মগুরু তাদের মধ্যেও শয়তান কোনোভাবেই তার কাজ মানে বন্ধ রাখছে না, বিভিন্ন কৌশলে আমাদের মধ্যেও এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আমাদের দায়িত্ব ভুলে গেছি, শয়তান তার দায়িত্ব ভুলে যায়। ভাই আব্দুল হান্নান, আপনি আরও লিখেছেন আমরা স্লোগান দিয়ে থাকি নারায়ে তাকবীর, এটা কি সঠিক নাকি লিল্লাহি তাকবীর সঠিক হবে? নার মানে তো আগুন, তাহলে আগুনের তাকবীর কেন দেওয়া হয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার সময় নাকি লিল্লাহি তাকবীর বলেছিলেন। ধন্যবাদ এই ভাইকে। মোদ্দা কথা হচ্ছে যেটা সেটা হলো এখানে শাব্দিক পার্থক্য, বড় ধরনের কোনো পার্থক্য নেই। লিল্লাহি তাকবীর মানে আল্লাহর জন্য তাকবীর দাও, আল্লাহর জন্য তাকবীর, আর নারায়ে তাকবীর মানে তাকবীরের আওয়াজ দাও। তো এর মধ্যে কোনো শাব্দিক কোনো পার্থক্য নেই। এটি পরিচিত শব্দ। নারা হচ্ছে আওয়াজ, আওয়াজ। এটা আরবি থেকে ফার্সিতে এসেছে, ফার্সি থেকে এসেছে নারায়ে তাকবীর মানে তোমার তাকবীরের ধ্বনি দাও, তাকবীরের ধ্বনি দাও। তো লিল্লাহি তাকবীর এটাও ব্যবহার করতে পারেন, দুটোই ব্যবহারযোগ্য, দুয়ের মধ্যে মৌলিকভাবে কোনো পার্থক্য নেই। তাকবীর যদি কোনো ব্যক্তি দিয়ে থাকে অবশ্যই সেটা আল্লাহর জন্যই হবে, কোনো সন্দেহ নেই। যেহেতু আল্লাহু আকবার এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 5টি কালেমার ব্যাপারে সুস্পষ্টভাবে অসংখ্য ফজিলতের কথা বর্ণনা করেছেন, সেই কালেমাতুল খামস 5টি কালেমার মধ্যে একটি কালেমা হচ্ছে আল্লাহু আকবার। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, আপনি সূরা আলে ইমরানের 43 নম্বর আয়াত উল্লেখ করে বায়ান ফাউন্ডেশনের অনুবাদ উল্লেখ করেছেন, হে মারিয়াম তোমার রবের জন্য অনুগত হও আর সিজদা করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। এই আয়াতের শেষ বাক্যে রুকুকারীদের সাথে রুকু করতে বলেছিলেন আল্লাহ, মানে হলো জামাতের সাথে সালাত আদায় করতে। এখন কি মেয়েদের জন্য মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করার নিয়ম নেই? ধন্যবাদ। ইয়া মারিয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন, এই আয়াতের অনুবাদ করেছেন। এখানে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য খাস ছিল যেহেতু তিনি মসজিদের পাশেই থাকতেন। সেটা বুঝতে হবে, প্রেক্ষাপট না বুঝতে হবে। এখানে একটা অবস্থানগত বিষয় আছে। যদি মসজিদে ছিলেন, তাহলে আমরা জানি যে তিনি মসজিদের কাছেই ছিলেন। মসজিদের খেদমতের জন্য তার ব্যাপারে মানত করা হয়েছে।
ফলে তিনি মসজিদে থাকলে তাহলে মসজিদের জামাতের সাথে সালাত আদায় করবেন। মসজিদে যদি কোনো নারী থাকে তিনি অবশ্যই মসজিদে জামাতের সাথে সালাত আদায় করবেন, একাকী সালাত আদায় করবেন না। আর যদি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মসজিদের কাছে ছিলেন, মসজিদের সাথেই ছিলেন এবং মসজিদের পরিচ্ছন্নতার, মসজিদের অন্যান্য কাজ তিনি করতেন, খাদেম ছিলেন। হ্যাঁ, তা মানত করেছেন নি নাজাতুল রহমান, তিনি তার মানে তার জন্য নজর করেছেন, মান্নত করেছেন তাকে আল্লাহর জন্য। তো মানে কোরআনে কারীম মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে বিষয়টি এসেছে। তো এই জন্য এই নির্দেশটা তার জন্য খাস বা বিশেষ ছিল, স্পেশাল ছিল। এটি কমন আসে নাই নারীদের জন্য। তাই এই কারণে জুমহুর ফকিহ এবং মুহাদ্দিসিনগণ এই আয়াতটাকে খাস অর্থে ব্যবহার করেছেন। এটার উপর কেউ কিয়াস করে নারীদের জন্য জামাত ফরজ এই কথা ইতিপূর্বে ফতোয়া দেননি। তো আজকের আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হইল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা প্রশ্নের মাধ্যমে জানলাম, বিশেষ অবস্থার কথাও জানলাম। তো এসব বিষয়ে আমরা যেন জ্ঞান নিয়েই কথা বলি, সেটাই এখানে খুবই গুরুত্বপূর্ণ। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।